ওয়েলকাম মাই টু চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এলাম আর একটা নিউ ব্লগ। আমাদের থাম্বনেল থেকে তো বুঝতেই পারছো কি নিয়ে এসেছি। তো আজকে মাংসের ছাট রান্না হবে। তো আমরা এগুলো মাঝে মাঝেই খাই। তোমরা কে কেমন খাও কমেন্টে জানিও। তোমরা কেউ খেলেও জানিও আর না খেলেও জানিও। আমরা তো মাঝে মাঝে খাই, আমাদের খুব ভালো লাগে খেতে। এখানে আলু কুটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখানে আলু কুটে নিচ্ছি, পেঁয়াজ কুটে নিচ্ছি। আলু কুটে নেব। দেখো দেখো ভিডিওটা দেখো, কেটো না বন্ধুরা। ভালো লাগলে জানিও, না ভালো লাগলে সেটাও জানিও। মাংসের আলু কুটে নেব। আর এখানে আমার দাদার ছেলে খেলা করছে, দেখো। আর এখানে বৌদি আদা রসুন বাটছে। আদা রসুন বেটে নিচ্ছে। তোমরা কে কেমন চিকেন ভালো খাও বলো। আমার তো চিকেন মাটন এগুলো ফেভারিট খাবার। আর এখানে জিরে বেটে নিচ্ছে। জিরে একদম ফিনিশ করে বেটে নিয়েছে। আর এখানে ধনে বেটে নিচ্ছে। বাটা ঘষার রান্না খাবারই টেস্টি আলাদা। আমাদের বাড়িতে বাটা ঘষেই রান্না হয়, সব কিছু বাটা দিয়েই রান্না হয়। ধনেটাও ফিনিশ করে বেটে নেবে। তারপরে এখানে লঙ্কা, দেখো গাইস কত লঙ্কা। গাইস, তোমরা কে কেমন ঝাল খাও বলো। আমরা তো অনেক ঝাল খাই। দেখতেই তো পাচ্ছ কত লঙ্কা আমাদের বাড়িতে রান্না হয়। মাংসটা অনেক ঝালও হয়েছিল খেতে। যত ঝাল হবে তত টেস্ট হবে না। আর মাংসের তরকারি একটু ঝাল না হলে ভালোও লাগে না, তাই না? আর এখানে তেল দিয়ে দেবে। আলু আলু ভেজে নেবে। লাল লাল করে আলুটা ভেজে নেবে। গাইস, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। আর এখানে এই তো দেখতেই পাচ্ছ। আর এখানে আমার একটা বোন ভাত খেতে খেতে চলে এসেছি স্কুলে যাবে বলে। তো ভাবলাম একটু ভিডিও করি, লজ্জা পেয়ে গেছে। আর এখানে আলু ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এখানে জিরে আর তেজপাতা সোমবারা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেবো, কুচি কুচি করা পেঁয়াজ। এখানে আমাদের নতুন পেঁয়াজ, জমির পেঁয়াজ। এই পেঁয়াজ জমি থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে পেঁয়াজ রসুন কিছুই কিনি না, সবই জমিতে চাষ হয়। আমাদের নিজেদের জমিতেই চাষ হয় সব কিছু। এখানে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে তেলটা ছেড়ে দিলে লবণ আর হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দেব।
আর এখানে উনুনে রান্না হচ্ছে, দেখো গাইস কি সুন্দর দেখতে লাগছে। সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ কষাবো। তেলটা ছেড়ে দিয়েছে, দেখো মাংস। গাইস তোমরা কে কীরকম মুরগির পা খেতে ভালোবাসো বলো। আমার তো অনেক ফেভারিট খাবার। অনেকে এইগুলো দেখলে ঘৃণা পায়, খেতে চায় না, বাট আমাদের ভালো লাগে খেতে, আমরা খাই। আমাদের মতো কে কেমন খাও জানিও। আর মাংসটা ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে আমার একটা বোন, কাকার মেয়ে, খিচুড়ি খাচ্ছে, দেখো গাইস। ভাতটা পুরো মুখে মেখে নিয়েছে খিচুড়ি, লজ্জা পেয়ে গেছে। এখানে আলু দিয়ে দেবো, ভাজা আলু, সুন্দর করে কষাচ্ছি। যত কষাবে ততই না টেস্ট হবে না, ওই জন্য কষাতে হবে ভালো করে মাংস। তারপরে জল দিয়ে দেবো, গরম জল। গাইস দেখো কালারটা কত সুন্দর এসছে। এখানে তরকারিটা ভালো করে করে নেবো, অনেকক্ষণ ধরে জাল দেবো যতক্ষণ না মাংস ঝোলটা না শুকাচ্ছে। হয়ে গেল ব্যাস। তারপরে গরম মশলা, মিট মশলা এগুলো গুঁড়ো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে। একটু ঝোল ঝোলে রেখেছি, কারণ সবাই মিলে খাবে তো, বাড়িতে 4-5 জন লোক, এই কারণেই রেখেছি। আর আমাদের বাড়িতে তরকারি সবাই বেশি পরিমাণে খায়। বাস গাইস দেখো কেমন হয়েছে তরকারিটা। আর এখানে অযোধ্যা থেকে প্রসাদ এসছে আমাদের বাড়িতে, সবার বাড়িতে প্রসাদ দিচ্ছে, বিতরণ করছে। তো আমাদের কত কপাল না, অযোধ্যা থেকে প্রসাদ চলে আসলো আমাদের বাড়িতে। সত্যি পুণ্য করেছি বলে অযোধ্যা থেকে, রাম মন্দির থেকে প্রসাদ চলে আসলো। জয় শ্রীরাম। গাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।